নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি শনি ও মঙ্গলের অবস্থানের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ঘটতে চলেছে 20 জুন থেকে 26শে আগস্ট সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু মঙ্গল আর শনির এই অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পরিবর্তন আনবে। বিশেষ করে মঙ্গল যেহেতু হঠকারিতা বা মাথা গরম বা বলতে পারো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে অগ্রসর করাবে মেষ রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে আবার শনি কিন্তু অনেকটাই ধীর স্থিরভাবে সঠিকভাবে ন্যায় বিচার করে কর্মফলদাতা। তো সেইভাবে যদি দেখতে যাও তাহলে কিন্তু এক্ষেত্রে বলতে হবে নিজের মাথা ঠান্ডা কিন্তু অবশ্যই রাখতে হবে, না হয় যে কোনো জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। তবে যেটা সুখবর রয়েছে সেটা হলো মঙ্গলের এই অবস্থান কিন্তু কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় খুব ভালো ফল দেবে, এবং শনিরও এই অবস্থান কিন্তু হঠাৎ করে প্রাপ্তি ঘটাবে, অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে আর্থিক লাভ আসবে। আবার মঙ্গলের অবস্থান কিন্তু সেই টাকাটাকে খরচ করানোর জন্য আবার হঠকারী সিদ্ধান্ত নেওয়াতে পারে। তাই এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই বাজে খরচ করা চলবে না। এই সময়কালটার মধ্যে কিন্তু টাকা পয়সা ধরে রাখতে হবে। এবং দ্বিতীয় যেটা ভাবার বিষয় সেটা হলো যে এমনিতেই যেহেতু মেষরাশি জাতক জাতিকাদের 7.5 চলছে, তার উপরে আবার মঙ্গল আর শনির এই অবস্থান, এখানে কিন্তু পথ দুর্ঘটনা বা হঠাৎ করে কোথাও চোট খাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। তো এই কদিন কিন্তু বিশেষ করেই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, না হয় কিন্তু বিপদ আসতে পারে। তো এই কদিন যখনই বাড়ি থেকে বের হবে তার আগে কিন্তু অবশ্যই হনুমানজিকে স্মরণ করে বের হবে। তাহলে আশা রাখবো হনুমানজির কৃপায় কোনো রকম সমস্যা হবে না। মন দিয়ে কিন্তু হনুমানজিকে ডেকে তবেই রাস্তায় বেরোবে এই কদিন।